বন্ধু, তুই? তোকে তো চেনা যাচ্ছে না। আরে রিয়াজ ভাই না? হ্যাঁ, ওই তো আপনার সাথে পড়তাম একসাথে আমরা। একসাথে তো পড়তাম। আমি তো পুরাই অবাক। আমি দূরের থেকে দেখতেছি আর ভাবতেছি লোকটাকে আমার পরিচিত পরিচিত মনে হচ্ছে। আমি তাকাচ্ছি আর আসতেছি, তাকাচ্ছি আর আসতেছি। আইসা দেখি এখন এটা আমাদের বন্ধু, এই স্কুল লাইফের বন্ধু। কিন্তু তার মাঝে যে এত বড় পরিবর্তন, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের স্কুল লাইফে ছিল সব থেকে আমাদের স্কুলের ডিজে এবং অন্যরকম অনেক উচ্ছৃঙ্খল এবং অনেক বেপরোয়া ছিল। কিন্তু সে কীভাবে এভাবে এরকম পরিবর্তন আসলে এটা তো সম্ভব না। তাই তো আমি চিনতে পারতেছি না। আরে বন্ধু, মানুষ তো পরিবর্তনশীল, তবে আমার পরিবর্তনের পিছনে একটা বিশাল কাহিনী আছে। তাই নাকি? তাহলে তো এই কাহিনীটা আমার জানার খুব ইচ্ছা বন্ধু, আমার জানতে হবে। চলো কোনো এক জায়গায় বসে কথাটা শুনি তোমার। চলো। আচ্ছা বন্ধু, তুমি যদি আমার এই পরিবর্তনের কাহিনী শুনতে চাও তাহলে তোমাকে একটু সময় দিতে হবে। তোমার কি সময় আছে হাতে? অবশ্যই আমার কাছে হাউসফুল সময় আছে, এবং সময় যদি আমার নাও থাকতো তারপর আমি সময় যেভাবে হোক বের করে নিতাম। কারণ অনেক দিন পর আমার স্কুল লাইফের বন্ধুর সাথে আমার দেখা হয়েছে, তার সাথে একটু গল্প গুজব করবো, এটা আমার সময় মানে করে নিতে হবে এমন তো কোনো কথা না। আমার সময় না থাকলেও আমার সময় বানাইতে হবে। আচ্ছা বন্ধু, আমি তো অনেক উচ্ছৃঙ্খল ছিলাম, অনেক বেপরোয়া ছিলাম, চলাফেরা কোনো ছিল না, তা তুই তো জানিসই। এখন কথা হলো কি, আসলে আমি না, আমার এই পরিবর্তনের পিছনে একটা মেয়ে আছে। কি বললো আমার বন্ধু? একটা মেয়ে পরিবর্তন করে দিয়েছে? না, তাহলে তো কাহিনীটা খুব ইন্টারেস্ট হবে, আমার জানতে হবে। আচ্ছা বন্ধু, আমার আর ধৈর্য কুলাইতেছে না, একটু তাড়াতাড়ি কাহিনীটা বলো, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে। ও আচ্ছা ঠিক আছে বন্ধু, শুন তাহলে কাহিনীটা। আমি না একটা মেয়েকে খুব ভীষণ পছন্দ করি। একদিন তার কাছে গিয়ে আমি তাকে বিয়ের প্রস্তাব দিই। তারপরে সে আমাকে বললো যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি একটা না 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবা। যদি নামাজ আদায় করতে পারো 40 দিন পরে তুমি তারপরে আইসে আমাকে তুমি বিয়ের প্রস্তাব দিও। বন্ধু, আমি তো ঠিকই 40 দিন একটা না জামাতের সাথে নামাজ আদায় করছি। করার পরে এখন তো আমার ভিতরে এখন আল্লাহর ভয় ঢুকে গেছে। আমি এখন এটা সাথে বেগারা নারী, সে তো আর আমার স্ত্রী না। কারণ আমি তার সামনে কীভাবে যে এই বিয়ের প্রস্তাবটা দিব এটাই ভাবতেছি আর কি, হাঁটতেছি। আর এই সময় তোর সাথে দেখা রাস্তায়। ও আচ্ছা আচ্ছা বন্ধু, তাহলে এই কাহিনী। আচ্ছা ঠিক আছে বন্ধু, যেহেতু আমার সাথে তোমার দেখা হয়েই গেছে, আর যে সুন্দর একটা কাহিনী, এত সুন্দর কাহিনীর মধ্যে তোমার লাইফে ওই মেয়ে থাকবে না এটা তো কোনোভাবেই সম্ভব না। আর এটা সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, এবং ওই মেয়েকে তোমার সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, তার পরিবারের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইতেছি। আর বন্ধু, এতদিন পর যেহেতু একটু দেখা সাক্ষাৎ হলো, চলো একটু হাঁটাহাঁটি করে আর গল্প গুজব করে আর একটু দোকানপাট দেখলে একটু চা চু খাইয়ে নিই। চলো। হ্যাঁ চলো বন্ধু, হাঁটে আসবো। আচ্ছা বন্ধু, আর একটা কথা, তোকে যেহেতু একজন মেয়ে মানুষে তোকে পরিবর্তন করতে পারছে, তাহলে তুই একটু আমার জন্য দোয়া করিস, আমার লাইফে যেন এরকম একটা মেয়ে কেউ আসে, আর আমিও যেন এরকম আল্লাহর হিদায়াত পাই, নামাজ কালাম পড়ার চেষ্টা করি, বা এরকম কোনো কিছু করার চেষ্টা করি, এরকম কোনো কিছু করতে পারি। আসলে আমরা নামাজ পড়তে গেলে সকলের জন্য দোয়া করি। তবে বন্ধু, খারাপ পথে থাইকে কোনো লাভ নেই। আল্লাহর পথে চলে আসো, নামাজ পড়ো, অনেক মানে জীবনটা অনুভব করো। দুনিয়াতে তো আমরা সারা জীবন থাকবো না বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো। চলো দোকান ভালো লাগে, চা দোকান। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।